আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার ৬ নম্বর আয়াত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যা করব। আমরা শুরুতে জানব সূরাতুল ফাতিহার পঞ্চম আয়াত অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সাথে সূরা ফাতিহার ষষ্ঠ আয়াত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের কি যোগসূত্র। মুফাসসিরিনে কেরাম বলেন যে সূরা ফাতিহার ষষ্ঠ আয়াত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের সাথে পঞ্চম আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সম্পর্ক হলো সিরাতুল মুস্তাকিম থেকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা বদরুল কুল হয়েছে। বদরুল কুল বলা হয়, উলামায়ে কেরাম বুঝবেন, বদরুল কুল বলা হয় যে পূর্বে একটা জিনিসকে উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে ওই জিনিসটাকে পুনরায় উল্লেখ করাকে বদলুল কুল বলে। বদলুল কুল হওয়ার কারণ হলো যে এই বদলটা তাকরারে আমেল, অর্থাৎ এক কাজকে বারবার এর হুকুমে রয়েছে। আর এই বদলুল কুল এটা দুইটা ফায়দা রয়েছে। এক নাম্বার তাকিদের ফায়দা, দুই নাম্বার তানসিসের ফায়দা। তাকিদ শব্দের অর্থ হলো দৃঢ় করা, আর তানসিস শব্দের অর্থ হলো স্পষ্ট করা। তাকিদের ফায়দা এইভাবে, সিরাতুল মুস্তাকিমটি হলো মুবদাল মিনহু, আর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম হলো বদল। আর দ্বিতীয় সিরাত অর্থাৎ সিরাতাল্লাযীনা, এই ষষ্ঠ আয়াতের যে সিরাত আছে, এই সিরাত দ্বারা উদ্দেশ্য হলো মুমিনদের পথ, আর সিরাত দ্বারা সোজা রাস্তা বা পথ উদ্দেশ্য। এখন এই বদল উল্লেখ করে দৃঢ়তার সাথে বলে দেওয়া হয়েছে যে মুমিনদের পথই হলো সেই সোজা পথ। তানসিসের ফায়দা এইভাবে যে মুবদাল মিনহুয়ের মধ্যে কিছু অস্পষ্টতা থাকে, আর সেই অস্পষ্টতাকে দূর করার জন্য বদল ব্যবহার করা হয়। সেই হিসাবে সিরাতুল মুস্তাকিম যখন বলা হলো, তো এই সিরাতুল মুস্তাকিম বলার কারণে অস্পষ্টতা থেকে যায়। অর্থাৎ সোজা পথ বলতে কোন পথকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। এখন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতটা উল্লেখ করে সেই অস্পষ্টতাকে দূরীভূত করা। সুতরাং বদলটি এমন স্পষ্টতার অন্তর্ভুক্ত যাতে কোনো অস্পষ্টতা নেই। সেই হিসাবে এখন যদি এই কথা বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে প্রশ্ন আসবে যে পথ বলতে কোন পথ উদ্দেশ্য। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বললে তখন আর কোনো প্রশ্ন থাকবে না। তখন এই আয়াত দ্বারা বোঝা যাবে যে পথ বলতে এখানে মুমিনদের পথেই বোঝানো হয়েছে। এখন আমরা জানবো যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের মধ্যে মুমিন বলা হয়েছে, মুমিনদের পথ। এই মুমিন বলতে কাদেরকে উদ্দেশ্য? আমি 4 শ্রেণীর লোকের ব্যাপারে উল্লেখ করতেছি। 4 শ্রেণীর লোককে। 1 নাম্বার, এখানে সাধারণ ও সকল মুমিন, এতে বিশেষ কোনো মুমিনের প্রকার উল্লেখ করা হয়নি। 2 নাম্বার, আম্বিয়া অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ। 3 নাম্বার, মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ, যারা হযরত মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আনীত ধর্ম ও তিনাদের কিতাব বিকৃত ও রহিত হওয়ার পূর্বে অনুসরণ করত। 4 নাম্বার, আম্বিয়া, সালেকিন, শুহাদা, সালেহিন, এই সকল লোক আন'আমতা আলাইহিমের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এখন আন'আমতা এই শব্দের ব্যাপারে কিছু শুনি। আন'আমতা এটা ইনআমুন শব্দ থেকে নির্গত, আর ইনআমুন নামাতুন শব্দ থেকে নির্গত, যার অর্থ হলো বিনম্র হওয়া। ইনআমের আরেকটা অর্থ হলো নিয়ামত পৌঁছানো, আর নিয়ামত হলো সেই অবস্থা
যাকে মানুষ সুস্বাদু অনুভব করে। পরবর্তীতে এই নেয়ামত শব্দটা সেসব বস্তুর জন্য ব্যবহৃত হতে থাকে যা সুস্বাদু হয়। আমরা নিয়ামতের কিছু প্রকারভেদ সম্পর্কে জানব। নিয়ামত দুই ধরনের হইতে পারে, ইহলৌকিক, পরলৌকিক। ইহলৌকিক দুই প্রকারে সীমাবদ্ধ। এক নাম্বার আল্লাহ প্রদত্ত, দুই নাম্বার উপার্জিত। এই আল্লাহ প্রদত্ত নিয়ামত আবার দুই প্রকার, আত্মিক, দৈহিক। এখন আমরা জানবো যে আয়াতের মধ্যে আনআমতা, এই আনআমতা দ্বারা উদ্দেশ্য কি? এই আয়াতের মধ্যে পরলৌকিক নিয়ামত সমূহ উদ্দেশ্য, আর ইহলৌকিক ওই সকল নিয়ামত সমূহ উদ্দেশ্য যে যে সকল নিয়ামত সমূহ পরলৌকিক নিয়ামত অর্জন করতে সাহায্য করে, যেমন আত্মশুদ্ধি, উত্তম চরিত্র ও গুণাবলী অর্জন করা ইত্যাদি। কেননা এই দুই ধরনের নিয়ামত ব্যতীত অন্য সকল প্রকার নিয়ামত মুমিন কাফের সবার জন্য, অতএব তা দ্বারা মুমিনের কোনো বিশেষ বৈশিষ্ট্য লাভ হয় না। তো এই ছিল সূরা ফাতিহার ৬ষ্ঠ নম্বর আয়াত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।